নমস্কার, হেসেলের স্বাদ কাহনে সবাইকে সুস্বাগতম। হেসেলের আজকের রেসিপি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানাতে গেলে একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য একটা টমেটো ও 5-6টা শুকনো লঙ্কা আমি জলের মধ্যে প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর এই দুটো আর সাথে সামান্য পরিমাণ আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডুমো ডুমো করে কাটা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো এবং আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য প্রথমে আলুগুলোর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। দেখো আলুগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে তুলে রাখবো। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা। প্রথমে দিয়েছি আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ ও সামান্য পরিমাণ গোলমরিচ, এই 2 থেকে 3টির মতো। এবার এটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব আমরা টমেটো ও লঙ্কার সেই পেস্টটা। এবার এটাকে ভালোভাবে কষে নিতে হবে। লঙ্কা পেস্টের জন্য কালারটা এতটাই সুন্দর আসবে যে এর মধ্যে আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এক্সট্রা আলাদা অ্যাড করার দরকার নেই। দেখো মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভালোভাবে চলে আসে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল আর এটাকে কভার করে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ জিরে, 1/2 চামচের একটু কম মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2-3টে গোলমরিচ। ব্যাস এটাকে এবার শুকনো খোলায় কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যখন এর থেকে একটা অ্যারোমা বেরোবে তখন বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে আলুর দমটা দেখা যাক যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার আমরা ভাজা মশলাটাও এর মধ্যে মিশিয়ে নেব। দেখো এইগুলো ছাড়াই এর মধ্যে আর তেমন কোনো মশলাই পড়েনি। একদম সিম্পলভাবে বানানো এই আলুর দমটা এতটা অসাধারণ টেস্টি হয় যে বলার মতো নয়। একবার বানিয়ে তোমরা দেখতেই পারো। ব্যাস কনসিস্টেন্সি গ্রেভির যেমন দরকার তেমনভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। দারুণ।